जब मैं राजा बनूंगा तुम होगे मेरे सेनापति। आपको माहिष्मती के सिंहासन पर विराजना है, यही मेरी कामना है। देवसेना तुम्हारी, मैं वचन देती हूँ। मैं तुम्हारा हूँ देवसेना। অবশেষে শেষ হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভারতীয় সিনেমার ইতিহাসে যেসব চলচ্চিত্র কালজয়ী আসনে আসীন হয়েছেন তাদের অন্যতম বাহুবলী। পরিচালক এস রাজমৌলির এই মহাকাব্যিক সৃষ্টি একসময় শুধু দক্ষিণ ভারত নয়, সারা বিশ্বে ভারতীয় চলচ্চিত্রের পরিচিতি বদলে দিয়েছিল। এবার সেই জাদু আবারও ফিরছে বড় পর্দায় এক নতুন রূপে, এক নতুন উদযাপনে। রাজমৌলি এবার উপহার দিতে চলেছেন বাহুবলী দ্য এপিক, যেখানে একসঙ্গে ধরা পড়বে দুই পর্ব, বাহুবলী দ্য বিগিনিং এবং বাহুবলী 2 দ্য কনক্লুশন। অর্থাৎ একটি মাত্র ফিল্মেই দর্শক দেখতে পাবেন বাহুবলীর উত্থান থেকে পতন, ভালোবাসা থেকে প্রতিশোধ, পুরো রাজকীয় কাহিনী। ছবিটির নতুন সংস্করণটি প্রায় দীর্ঘ 3 ঘন্টা 45 মিনিটের, যা এক মহাকাব্যের মতোই দীর্ঘ ও মুগ্ধকর হতে চলেছে। আর মুক্তির আগেই সিনেমাটি ভেঙে দিয়েছে রেকর্ডের পর রেকর্ড। আগামী 31শে অক্টোবর বিশ্বব্যাপী মুক্তির অপেক্ষায় থাকা বাহুবলী দ্য এপিক ইতিমধ্যে অগ্রিম বুকিং থেকে 5 কোটি রুপি আয় করেছে। এর আগে শুধুমাত্র ভারতেই বিক্রি হয়েছে প্রায় 2.5 কোটি রুপির টিকিট, আর বাকি অর্ধেক এসেছে বিদেশি বাজার থেকে। এজন্য পুনঃপ্রকাশিত কোনো সিনেমার জন্য এক অভাবনীয় অর্জন। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে দর্শকদের এই উন্মাদনা প্রমাণ করে দেয় যে বাহুবলী এখন কেবল একটি সিনেমা নয়, এটি এক অনুভব, এক আবেগ, এক ঐতিহ্য। क्या है मृत्यु? हमारे आत्मबल से शत्रु का बल ज्यादा है, ये सोचना है मृत्यु। পুনরায় একই গল্প হলেও মানুষ চাইছে আবার দেখতে। রাজ্যের সেই মহাকাব্যিক যুদ্ধ, দেবসেনার দৃঢ় ভালোবাসা, মহেন্দ্র বাহুবলীর সংগ্রাম আর কাটাপ্পার সেই কিংবদন্তি সংলাপ, আমি কেন বাহুবলীকে হত্যা করেছিলাম। প্রিমিয়ার প্রদর্শনী শুরু হচ্ছে 30 অক্টোবর থেকে। তবে আশ্চর্যের বিষয়, এখনো সব শহরের জন্য পূর্ণাঙ্গ অগ্রিম বুকিং খোলা হয়নি। আয়োজকরা জানিয়েছে একাধিক প্রিমিয়ার স্লটের টিকিট বিক্রি শুরু হলে আগামী আয়ের অঙ্ক আরও অনেক বাড়বে। ইতিমধ্যে থিয়েটার মালিকরা প্রস্তুতি নিচ্ছেন বিশাল জনসমাগমের জন্য। বড় শহরগুলোয় বিশেষ প্রদর্শনী আয়োজনেও প্রস্তুতি চলছে জোর কদমে। চলচ্চিত্র ব্যবসা বিশ্লেষকরা বলছেন বাহুবলী দ্য এপিক পুনঃপ্রকাশের মধ্য দিয়ে ভারতের চলচ্চিত্রে এক নতুন ইতিহাস লেখা হতে পারে। কারণ মহেশ বাবুর খালেজা ও মুরারির মতো এত জনপ্রিয় সিনেমার পুনঃপ্রকাশকে ছাড়িয়ে গেছে এই সিনেমার প্রিসেল রেকর্ড। তাই বলা যায় বাহুবলীর রাজত্ব শেষ হয়নি, বরং আরও শক্তিশালী হয়ে ফিরেছে। রাজমৌলির এই জাদু আবারও প্রমাণ করবে সত্যিকারের সিনেমা কখনো পুরনো হয় না, বরং প্রতিটি প্রজন্মে নতুন আলোয় উচ্ছ্বাসিত হয়। उस मृत्यु को मारने जा रहा हूं मैं।